নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার মনে হয় আমাদের দেশীয় খাবারগুলো সঠিকভাবে রান্না করতে পারলে সবচেয়ে বেশি সুস্বাদু খাবার হয়ে যায়। ডাঁটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল অনেক টেস্টি একটা রেসিপি। অনেকেই এই রেসিপিটা করে থাকে। ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ডাঁটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। ডাঁটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে চারাপোনা মাছ, নিয়েছি কাটোয়ার ডাঁটা। ডাঁটাগুলো আমি আঁশ ছাড়িয়ে এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর আলুটাও আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত কিছু কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের জ্যান্ত মাছ দিয়ে করতে পারেন। বাটা মাছ, মাঝারি পোনা, রুই, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল ভীষণই ভালো লাগে। এবারে এটাকে রেখে দিলাম। 15 মিনিট বাদে ফিরে আসলাম। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণের সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিলাম। আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা করে মাছ ভেজে নিয়েছি। খুব কড়া করে জ্যান্ত মাছ ভাজলে ছিবড়ে হয়ে যায়, তাই হালকা গোল্ডেন কালার করে মাছগুলো ভেজে কড়াই থেকে তুলে নিলাম। একইভাবে আরো দুটো মাছ আমি ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবারে মাছ ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন। এইরকম পাতলা ঝোলে কালো জিরে ফোড়ন দিলে স্মেলটা খুব ভালো আসে। আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে কালো জিরে আর কাঁচা লঙ্কা 20 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আর ডাঁটা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে ডাঁটা আর আলু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। আলু আর ডাঁটা ভাজা হতে হতে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি লাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি না, কারণ রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দিলাম সামান্য একটু চিনি। এবারে অল্প জল দিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নিলাম। এদিকে আলু আর ডাঁটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি আদা বাটা দেব না, চাইলে আপনারা দিতে পারেন। তারপর দিয়ে দিলাম গুলে রাখা মশলা। এবারে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে সবজি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল। তবে যেহেতু ঝোলটা পাতলা হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দেব। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। মিনিট 5 পর ঢাকা ওপেন করে ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছগুলো খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি। গরমের সময় এরকম জ্যান্ত মাছ ডাঁটা আলু দিয়ে ভীষণই ভালো লাগে।
এবারে আবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট ৩-৪ রেখে রান্নাটা হতে দেব। ডাঁটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। দেখে নিলাম ডাঁটা আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমার আজকের এই সহজ আর সিম্পল ডাঁটা আলু দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করুন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ।